নমস্কার। CNN-24 এর সন্ধ্যা সংবাদে আমি আলপনা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের বিশেষ সংবাদ, মাছিমপুর সুবেদার বস্তিতে বাংলাদেশি গ্যাস বেলুন উদ্ধার, তীব্র চাঞ্চল্য এলাকা জুড়ে। পানীয় জল প্রকল্পে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের। দক্ষিণ নরসিংপুরে 1 বছর ধরে তীব্র জল সংকট, বিধায়কের ভূমিকা নিয়ে প্রশ্ন। উত্তর করিমগঞ্জ থেকে বিজেপি টিকিট চেয়ে আবেদনপত্র দাখিল করেন সমাজসেবী মুন্নি ছেত্রী। উধারবন্দে অগপর বুথ সম্মিলনী, 2026-এর বিধায়ক প্রার্থী হিসেবে মনিতন সিংহ ও হায়দর হোসেনের নাম প্রস্তাব। শিলচর সোনাই রোডে আরএসএস শতবর্ষ উদযাপনে বিশাল হিন্দু সম্মেলন। এবারে সংবাদ বিস্তারিত। রবিবার সকালে মাছিমপুর সুবেদার বস্তি এলাকায় হঠাৎ করে একটি বৃহৎ আকারের গ্যাস বেলুন উড়ে এসে পড়ে। বিষয়টি নজরে আসতেই স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে যান। তারা দেখতে পান বেলুনটির গায়ে বাংলাদেশের সিলেট জেলার একটি বিদ্যালয়ের নাম এবং কয়েকজন ব্যক্তির ছবি সংযুক্ত রয়েছে। বাংলাদেশি গ্যাস বেলুন দেখতে পেয়ে এলাকাবাসীর মধ্যে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন কাছাড় জেলার সিনিয়র পুলিশ সুপার পার্থপ্রতিম দাস এবং দলবল। ঘটনাস্থলে পৌঁছে সিনিয়র পুলিশ সুপার বেলুনটি উদ্ধার করেন এবং পুরো ঘটনার তদন্ত শুরু করেন। এ বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে এবং বেলুনটি কিভাবে সীমান্ত পেরিয়ে এলাকায় এসে পৌঁছলো তার তদন্ত করে দেখা হচ্ছে। না, ইয়াত একো ভয় খাবলগীয়া একো বিষয় নহয়। এটা বেলুন, এখন ডাঙৰ বেলুন, যিটো বেলুন হয় গেছ বেলুন, যিটো উৰুৱাই দিয়ে, সেইটো এটা আহি আমাৰ মাছিমপুৰ অঞ্চলত সেইটো পোৱা গৈছিলে আৰু ইয়াৰ প্ৰাৰম্ভিক তদন্ত এটা কৰা হৈছিলে আৰু তদন্তৰ শেষত গম পোৱা গৈছে যে বাংলাদেশৰ চিলেট জিলাৰ এখন ঠাই আছে, তাৰ নাম হ'ল ফেচুগঞ্জ। তাৰ এখন স্কুল আছে, ঘিলাচৰা হাইস্কুল। আৰু এই গিলাচৰা হাইস্কুলৰে যিটো মানে তাৰ স্কুলৰ এটা চেলিব্ৰেশ্যন আছিলে, 65 ইয়াৰ চেলিব্ৰেশ্যন, বোধহয় সেইটো চেলিব্ৰেশ্যনৰ মানে এটা পাৰ্ট হিচাপে তেওঁলোকে বেলুন উৰাইছিল আৰু কোনোবা ক্ৰমে সেই বেলুনটো উৰি আহি আমাৰ ইয়াতে আহি পৰিছিল। আমি প্ৰাথমিক তদন্ত মতে এইখিনিয়ে, আৰু ইয়াতো এটা উচ্চস্তৰীয় এটা তদন্ত চলি আছে। যদি কিবা বেলেগ কিবা বস্তু ওলায় আপোনালোকক অৱগত কৰিম। নাই, পাব্লিক পেনিক হোৱাৰ একো কাৰণ নাই। ধলাই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত দক্ষিণ নরসিংপুর জিপির নরসিংপুর দ্বিতীয় খণ্ড এলাকায় গত 1 বছর ধরে ভয়াবহ পানীয় জল সংকটে ভুগছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে প্রশাসনিক উদাসীনতার অভিযোগ তুলে ধরে রবিবার সকালে পানীয় জল প্রকল্পে তালা ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন এলাকার মহিলারা। স্থানীয়দের অভিযোগ, প্রায় 1 বছর আগে NHIDCL 306 নম্বর শিলচর আইজল জাতীয় সড়কের কাবুগঞ্জ বাজার এলাকায় নালা নির্মাণের সময় নরসিংপুর দ্বিতীয় খণ্ডের পানীয় জল প্রকল্পের জল সরবরাহের পাইপ ভেঙে দেওয়া হয়। এরপর থেকেই ওই এলাকার বহু পরিবার সম্পূর্ণরূপে পানীয় জল থেকে বঞ্চিত। বিষয়টি একাধিকবার স্থানীয় বিধায়ককে জানানো হলেও সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের আজ পর্যন্ত কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি। ফলে স্থানীয় বিধায়কের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছেন তারা। অসুবিধা মানে কি, তাকে বিগত 2 বছর ধরিয়া নিউ কানেকশন ঠিক আছে, তারা পাইপটা যে ভাঙছন তখন তাকে রাস্তাও ঠিক হয়ে গেছে, এখন জল পার না। যার বোরিং আছে সে তো কোনো মতে চলে গেল, যার বোরিং না সম্পত্তি। এখন তো আইলাম তার কাছে কইলো যে এস্টিমেটটা দেওয়ার পরে এখন তো 8 লাখ থেকে 9 লাখ টাকা, কারো যোগ্যতা নাই যে এই পাইপগুলা কিনিয়া যে পার্সোনাল লাইন কিনতো। তাই গভর্নমেন্টের থেকে আমরা ফ্যাসিলিটি যাই, বিগত এখানে কই যে ওই যে ব্লকে তোমরা দেও মানে অ্যাপ্লিকেশন দেও, জিপির কাছে অ্যাপ্লিকেশন দেও, আর শিলচরে গিয়ে তোমরা অ্যাপ্লিকেশন দেও। অ্যাপ্লিকেশন নিজে জিপি নিজে লেখে অ্যাপ্লিকেশন দেওয়া হয়ে গেছে। দেওয়ার পরে বিগত 1 বছর ধরে কোনো অ্যাকশনই নাই। এখন তো আমরা এই ডিসিশনটা করলাম যে আমরা যখন এইভাবে না হয় তাহলে জলের তো কোনো ঠিকও হইতো না। তো সবে মিলে আমরা পাবলিকে, যেমন জলের একদম অসুবিধা, বাচ্চারা আছে স্কুলে যায়, নিজের ঘরে কোনো একদম অসুবিধা ধরনের আমরা এই ডিসিশনটা নেওয়ার বাধ্য হইলাম। এখন যে আমরা যে পদাধিকারী যে আছে তারা স্টেপ বাই স্টেপ তারা কাজটা অতি সত্তর করিয়া দিলে আমরা এই জিনিসটা আমরা মানে সমাধান হইব আর কি।
এদিকে পানীয় জল প্রকল্পে তালা ঝুলানোর ঘটনার পর নতুন করে উত্তেজনা ছড়ায় এলাকায়। অভিযোগ অনুযায়ী বর্তমানে যারা এই প্রকল্প থেকে পানীয় জল পাচ্ছেন এবং যারা দীর্ঘদিন ধরে জল বঞ্চিত, এই দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির জেরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। কোনো অপ্রীতিকর ঘটনা যদিও ঘটেনি, বিক্ষোভকারীরা স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন অতি সত্বর ভাঙা পাইপ মেরামত করে পানীয় জল সরবরাহ স্বাভাবিক করতে হবে, না হলে তারা আন্দোলনের পথে হাঁটবেন, প্রয়োজনে ভাঙচুর চালাতে বাধ্য হবে। তালা ভাঙ্গিয়া এখন জল দেওয়া লাগবে, জল দেওয়া লাগবে তালা ভাঙ্গিয়া। যদি তারা জল পায় না, কতদিন তারা আসলো কই? বাইপাসে তো হাতে লাগবে, কতদিন হলো বাইপাসে বাংলো জল, রাস্তা বাংলো। আজকে আমরা দুই বছর থেকে জল পাই না, প্রতিবাদ কেন করলো না? এমএলএ আইলো, আইয়া কই রাস্তা এইদিকে রাস্তা দেখাইলো, ওই সময় তারা কই আসলো বলে না আমরা জল পাইলাম না। এমএলএ কাছে দেওয়াইলে তো আপনারা রাস্তা দেখা যাবে, রাস্তা অন না। হ্যাঁ, এমএলএ সাথে সাথে মন্ত্রী আপনারা কি জানেন না যে আমরা জল পাইলাম না? ডিপার্টমেন্টে দিত, এটা ভাঙ্গা হয়েছে, এটা ডিপার্টমেন্টে দিত, এটা গুছিয়ে দিত না, আর কমিটি দিত না। কিন্তু তালাটা ভাঙ্গা মানে এই যে আপনারা মারছেন, এটা আপনারা ভালো করছেন না খারাপ করছেন? আরো 10 পরিবার আছে দিকে, ওই হ্যাঁ ডিপার্টমেন্টের আপনারা অন্তত জরুরি যে তারা এক জায়গায় আমরা ভাগ হতে পারে, সব কাবুগঞ্জের এক সাইড পাই না, সবে মিলিয়া যদি আপনি একজুট হয়ে আমরা জলেরটা ঠিক হইতে লাগবো, এটাই আপনি কইতেন যে তারা ভাঙবো, এটা করতে পারতাই না। কারণ প্রবলেম সবারই। ডিপার্টমেন্টে তারা জানাইছে এই নমুনা পাইপ হয়েছে, নষ্ট হয়েছে, যতটা পাইপ লাগে তারা সরকারে জানাইছে, সরকারে এখন স্যাংশন করে দেন না, কোথা লাগি কিটা এখন দেরি হয়ে গেল। আমরা সব জানি তো, আগামী সব ধর্ণা ধরো সিলচর গেছে, জিপির কাছে গেছে, এমএলএ কাছে আপনারা গেছে। এখানে গার্লবিটের ডিপার্টমেন্ট গুলো কাজ দিচ্ছ না, দুইটা ডিপার্টমেন্ট এখানে নাই, এখানে আপনারা তালা মারছেন, পঞ্চায়েত মেম্বার লইয়া আপনারা তালা মারছেন, কমিটি মেম্বার সব তালা মারা হয়েছে, ওইটাই আমরা কইলাম কমিটি মারছে। কমিটির কাছে গেল গিয়া আমরা কমিটির কাছে অনুরোধ এইটাকে অতি শীঘ্রই আমরা জলের সলিউশনটা তারা করিয়া দিত, আমরা সবার লাগি ভালো হইব, এটাই আমার অনুরোধ। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে। ঘটনার খবরে ঘটনাস্থলে পৌঁছে দক্ষিণ নরসিংপুর জিপির সভানেত্রী এবং তার স্বামী পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও বিক্ষুব্ধ মহিলারা তাদের বিক্ষোভ নিয়ে অনড়। পাই না, আজকে গতদিন আইছে, গত রবিবার আইছি, পিজির কমিটি ডাকাইছি, প্রেসিডেন্টে কইছে আমরা করার কিছু নাই, ইঞ্জিনিয়ারে কইছে যে যে ড্যামেজ করবো সেই রিপেয়ার করবো, কিন্তু পাবলিকে তো এটা জানে না, পাবলিকে পিএইচই জানে। তো আজকে আমরা সব মিলিত হয়েছি যে তালা লাগাইছি, আমরা পাই না, অন্যদিকেও পাক না, সব সমান। গতবার কিছু নাই, ডিপার্টমেন্টে করতো এটা, না পাবলিকে করতো। পাবলিকে করবার হইলে তো সেদিন আমরা কইতো যে ভারতমালাত গিয়া তোমরা হাঙ্গামা করে এখানে করিও না, এটাও না। ভারতমালারে ডিপার্টমেন্টে করুক, পিএইচই ডিপার্টমেন্টে করুক, আমরা করার পাবলিকের কোনো কিছু নাই এখানে। আপনারা জানানি হয়েছে না যে ভারতমালায় বাংলে, ভারতমালায় বোরানি হইব, পাবলিকে জানাইলে তো তখন আমরা বন্ধ করতাম বাগ্গাটা। আমরা তো কিছু কইছে না, যে জানে হেই রিপেয়ার করুক, এটা আমরা জানি না, আমরা জল চাই শুধু, আর কিছু না। উত্তর করিমগঞ্জ থেকে বিজেপি টিকিট চেয়ে জেলা বিজেপি কার্যালয় এবং গুয়াহাটি বিজেপি কার্যালয়ে নিজের আবেদনপত্র দাখিল করেন সমাজসেবী মুন্নি ছেত্রী। উল্লেখ্য, বিহারের পর এবার আসামে ও 26-এর বিধানসভা নির্বাচনী হাওয়া তুঙ্গে। রাজ্যের বিভিন্ন সমষ্টিতে চলছে প্রার্থীদের আবেদনপত্র জমা দেওয়ার হিড়িক। পিছিয়ে নেই বরাক উপত্যকাও। বিভিন্ন সমষ্টিতে চলছে প্রার্থীদের বায়োডাটা জমা দেওয়ার কাজ। যদিও উত্তর করিমগঞ্জে শাসক দলের রাজনৈতিক আবহাওয়া এখন বেশ সরগরম হয়ে উঠেছে এই মুহূর্তে, কারণ উত্তর করিমগঞ্জে এবার দলের নামকরা সুব্রত ভট্টাচার্য, মিশন রঞ্জন দাস, আশিস নাথ, ডাক্তার মানস দাস এবং পবিত্র রঞ্জন রায়ের মতো নেতাদের সাথে বিপুল জনসমর্থন নিয়ে রাজনৈতিক মাঠে টক্কর দিচ্ছেন সমাজসেবাতে দীর্ঘদিন ধরে লিপ্ত থাকা মহিলা প্রার্থী মুন্নি ছেত্রীও। সমাজ সেবামূলক কাজের মাধ্যমে দীর্ঘদিন থেকে সমষ্টির হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের হৃদয়ে স্থান নিয়েছেন মুন্নি ছেত্রী। আমরা উত্তর করিমগঞ্জের মানুষ, মুগ্রপুর এরিয়া থেকে মাতিয়ার। মনি দিদির বিজেপির টিকিটটা দিলে বেশি ভালো হইব, তাই নৌতা ভাগ করা আমরা আশা করছি। আমরা বিপদে আপদে তাই সাহায্য করতা, তানে সবসময় চাইছিও, পাইছিও, আশাও রাখছি যে তাই পাইতা। তাই এবার সমষ্টির সাধারণ জনগণের মধ্যে থেকেই বিপুল জনসমর্থনে পছন্দের প্রার্থী হিসেবে উঠে আসে সমাজসেবীর নাম। মন্দিরে যদি বিজেপির টিকিটটা পাও আমরাও পালা, জনগণেরও পালা, আর বিজেপির টিকিটটা আমরা মনের দেওয়া জরুরি দিল পড়ল, তাই মানে আগে টিকিট না পাইয়া যেমন ধরো সমাজসেবী কাজ করছে, আর এখন টিকিটটা যদি পাই আর তোরা একটু বেশ বা কাজ করলা, আপনারা বিজেপির টিকিটটা জানিয়ে দিবেন। এমনকি কংগ্রেস ভোটারেরাও প্রকাশ্যে সোশ্যাল মিডিয়ার নিউজে এসে মুখ খুলে বলছেন মুন্নি ছেত্রী টিকিট পেলে স্বচ্ছ ও জনদরদী ব্যক্তি হিসেবে বিজেপি দলে ভোট দিবেন। আমরা অ্যাকচুয়ালি কংগ্রেসি ভোটার, আমরা কংগ্রেস করি, আমরা কংগ্রেস সমর্থক, ঠিক আছে।
ব্যক্তি বিশেষে কোনো সময় কিতা হয়, কোনো সময় মানুষ চেঞ্জ হয়। যেমন মুন্নি চেত্রী যদি বিজেপির টিকিট পায় তাহলে আমরা বিজেপি বুঝতে পারছি ব্যক্তি স্বার্থে। কারণ যেহেতু আমরা অনেক দিনের পরিচিত, অনেক পুরানো পরিচিত, সমাজের লাগে অনেক কিছু করিয়া তখন এই ধরনের মানুষের টিকিট পাওয়াটা বড় কঠিন। যদি টিকিট পাইন তাহলে আমরা আশা আছে সমাজের লাগে 100% কাজ করবা, আমরা সঙ্গে থাকবো নিঃসন্দেহে। মাইনরিটি ভোটারেরা যেখানে অন্য কোনো প্রার্থী আর কাবু করতে পারবেন না। মনি বেটি আমরা সাহায্য পাইয়ারো আর পাইমু আরো বেটিরে আশা করিয়া দিতাম, আর কেউ দাঁড়াইলে আর কেউ দিতাম না। এবার শুধু দেখার পালা উত্তরের রাজমুকুট কার মাথায় পরানো হয় শেষ পর্যন্ত। উত্তর করিমগঞ্জ থেকে মুন্নি চেত্রীকে বিজেপি টিকিটটা দেয় না। আপনারা সব সঙ্গে আছেন? আমরা সব সঙ্গে আছি। মামা বিজেপি দলটা কিয়া আমরা মুন্নি চেত্রীর টিকিটটা দিলে আমরা ভালো হইব, কারণ আমরা সব সময় মানে আপদে বিপদে আমরা পাই, যে কোনো সময় গেলেও তাই না আমরা রে এটার যে কোনো তাল ইয়া গেলে সমর্থন করেন, আর আমরাও তাহলে একটু সমর্থন করি। আর আপনি একটা টিকিট বিজেপির থেকে টিকিটটা তাহলে দিবার লাগে আপনার কাছে অনুরোধ রইল। আমরা মুন্নি চেত্রীরে বিজেপি থেকে টিকিটটা দেওয়ার লাগি আমরা দাবি করি আর মামার কাছে যে মহিলা এমএলএ নাই আমরা উত্তর করিমগঞ্জ শ্রীভূমির মধ্যে, যে মহিলা যদি তাই এমএলএ ওই যেন গেতে আমরা বহুত কিছু একটা ফ্যাসিলিটি হইব, মহিলার একটা সাহস বাড়িব, মহিলার লাগে তাই বহুত কিছু কররাও আর করবাও, এটা আমরা মামার কাছে দাবি। আমরা অন্য কেউ খাড়া হইলে আমরা ভোট দিতাম না, মুন্নি চেত্রী দিদিরে যদি টিকিট না দেওয়া হয়তো আমরা ভোটও দিতাম না। ওটাও আমরা দাবি মামার কাছে যে আমরা ভোটটা তাদের টিকিটটা দেওয়ার লাগিয়া। ব্যুরো রিপোর্ট, CNN 24 নিউজ, শিলচর। শনিবার উধারবন সমষ্টিতে অগপ পরিষদ অগপর বুথ সম্মিলনী সভা এক বিবাহ ভবনে অনুষ্ঠিত হয়। সমষ্টির সকল বুথ কমিটির পদাধিকারীরা উপস্থিত ছিলেন এবং অভ্যন্তরীণ সমস্যা নিয়ে আলোচনা করে দাবি দাওয়া রাখেন। স্থানীয় জনগণ 2026 বিধানসভা নির্বাচনে মনিতন সিংহ এবং সংখ্যালঘু পরিষদের জেলা সভাপতি হায়দার হোসেন লস্করকে প্রার্থী হিসাবে প্রস্তাব করে, যা দলীয় হাইকমান্ডে পাঠানো হবে। সভায় অগপের বরাক উপত্যকার পর্যবেক্ষক KH বিমলেন্দু সিংহ দলীয় পতাকা উত্তোলন করেন। উপস্থিত ছিলেন জেলা সভাপতি নাজমুল হোসেন মজুমদার, কার্যকরী সভাপতি মনিতন সিংহ, সাধারণ সম্পাদক মুমিনুল লস্কর সহ নেতাকর্মীরা। সভা পরিচালনা করেন মহিলা জেলা পরিষদের সম্পাদিকা সারিকা আজমি বারভুইয়া। KH বিমলেন্দু সিংহ বলেন, অগপ শাসনে উদারবন্দ উন্নত ছিল, কংগ্রেস কালে ঘাটতি দেখা দেয়, সংগঠনকে ঐক্যবদ্ধ করতে হবে। জেলা সভাপতি মজুমদার বলেন, সাংগঠনিক শক্তি জনকল্যাণে ব্যবহার করলে অগপের গ্রহণযোগ্যতা বাড়বে। এই সভা অগপের ভিত্তি পর্যায়ে সক্রিয়তা বাড়ানোর গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমাদের উদারবন কনস্টিটিউন্সির আন্ডারে একটা বুথ সম্মেলনী সভা অনুষ্ঠিত হয়। প্রথমে এই সভার মাধ্যমে বুথ কমিটি ফরমেশন, গঠন, বুথ কমিটির কার্য, ডিউটি, কর্তব্য এগুলা নিয়ে আলোচনা করা হয় এবং যেগুলা কমিটি করা হয়েছে আর যেগুলা কমিটি এখনো হয় নাই, নতুন কমিটিগুলি করার অতি সত্বর করার জন্য আমরা আলোচনা করি এবং পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করা হয়। এই মিটিংয়ে অসম গণপরিষদের কাছাড় ডিস্ট্রিক্টের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন এবং উদারবন্দের অনেক সংখ্যক জনগণ উপস্থিত ছিলেন। ইলেকশন 2026-এর ইলেকশন মধ্য নজরে রেখে বিভিন্ন দিক দিকে করা হয় এবং আলোচনা করা হয়। বিভিন্ন বক্তারা নিজের মতাদর্শ তুলে ধরেন যাতে 2026-এ সুন্দর এবং সুষ্ঠুভাবে ইলেকশন করে আমরা প্রত্যেক কনস্টিটিউয়েন্সি থেকে যাতে দক্ষ আমরা এমএলএ নির্বাচন করতে পারি। আজকের সভায় যেহেতু ইলেকশন আর বেশি দিন বাকি নেই, ইলেকশনের দরজায় নড়ছে, যেহেতু উদারবন্দের মিটিং হয়েছে, আমরা মিটিংয়ের মাধ্যমে দীর্ঘ আলোচনার মাধ্যমে আজকে আমাদের তরফ থেকে আমাদের দলের কর্মী আসাম গণপরিষদের কাছাড় জেলার ওয়ার্কিং প্রেসিডেন্ট শ্রী মনিতন সিং এবং আমাদের আসাম গণপরিষদের কাছাড় জেলার মাইনরিটি প্রেসিডেন্ট হায়দার হোসেন দুজনের নাম আমরা প্রস্তাব করি, যাতে 2026-এর ইলেকশনে আমাদের দুইজন থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দুইজনের মধ্যে বিবেচনা করে একজনকে টিকিট প্রদান করেন এবং
এটা আমরা সর্বসম্মতিক্রমে একটা রিজলিউশন বা পদক্ষেপ নিয়েছি। আর আজকে থেকে আমাদের উদারবন্দের ইলেকশনের ব্যাপারে আমরা ফিল্ডে ঝাঁপিয়ে পড়ব, যাতে আমাদের পার্টির একজন মনোনীত ক্যান্ডিডেটকে আমরা এমএলএ নির্বাচন করতে পারি। সোনাই রোডের 13 নম্বর ওয়ার্ডের মা দুর্গা বিবাহ ভবনে RSS এর শতবর্ষ পূর্তিতে সারাদিন ব্যাপী বিশাল হিন্দু সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শিলচর শঙ্কর মঠের কর্মাধ্যক্ষ শ্রীমৎ বিজ্ঞানানন্দ ব্রহ্মচারী মহারাজ, সুভাষ ভট্টাচার্য, সত্যনারায়ণ নাথ সহ বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন কঙ্কন ভট্টাচার্য। পঞ্চপ্রদীপ প্রজ্বলন ও ভারত মাতার পুষ্পার্ঘ্য দিয়ে শুরু হওয়া সম্মেলনে কঙ্কন ভট্টাচার্য বলেন, হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে সব শক্তি লেগেছে, কিন্তু আমরা ত্যাগের উত্তরাধিকারী। বিজ্ঞানানন্দ মহারাজ সনাতন সংস্কৃতি, সমাজের ঐক্য ও জাতীয় জাগরণের প্রতি প্রতিশ্রুতি জানান। আয়োজক হীরক দেবনাথ জানান, এটি সামাজিক চেতনা জাগরণের মহান উদ্যোগ। সঞ্চালনা করেন কাবেরী নাগ ও ঝুমা দাস। সর্বাবস্থায় গৌরাঙ্গ কংসবণিক, সুস্মিতাপুর কাস্ত প্রমুখ। প্রাক্তন সাংসদ ডক্টর রাজদীপ রায়, প্রাক্তন বিধায়ক দিলীপ কুমার পাল সহ অনেকে উপস্থিত ছিলেন। সময়সূচি সকাল 9:30 পথ সঞ্চালন, 10:30 প্রধান অনুষ্ঠান, সাংস্কৃতিক কার্যক্রম, বৌদ্ধিক আলোচনা ও দুপুর 2টায় প্রসাদ বিতরণ। শৈব সম্প্রদায় যাকে শিব বলে থাকে, বিষ্ণু সম্প্রদায়, বৈষ্ণব সম্প্রদায় যাকে বিষ্ণু বলে আখ্যায়িত করেন, এবং শিখ এবং জৈন সম্প্রদায় যাকে অকাল শান্তা হিসেবে পূজন করেন, জৈনরা যাকে অকাল এবং কোনো কোনো সম্প্রদায় তাকে স্বামী পিতা মাতা বলে সম্বোধন করে। তিনি এক জগদীশ, অর্থাৎ এক ব্রহ্ম, দ্বিতীয় নাস্তি। যে যথামং প্রবর্ধন্তে তাং তদেব ভজন্মহং মম তৎমাবর্তন্তে মনুষ্যভাব্য সর্বস্ব। আমাকে ভগবান বলতে যে যেভাবে আমাকে ডাকে না কেন, আমি তাকে সেভাবে অনুগ্রহ করে থাকি, তাকে আমি সেভাবে তুষ্ট করে থাকি। আমাদের পথ মত ভিন্ন হতে পারে, আমরা একই পিতার সন্তান, আমাদের কোনো ভেদ নেই, সেটা শাস্ত্রে বলছেন। হিন্দু সকলে এক, আমরা সনাতনী, আমরা আদি। আমরা যখন ছিলাম তখন এই জনগণে কোনো ধর্মই ছিল না, এক সনাতন ছিল। আর্যঋষির যুগ থেকে এই সনাতন ধর্ম আজও বর্তমান। শনিবার শিলচর সাই বিকাশ বিদ্যানিকেতনে বার্ষিকী উদযাপনে সারাদিন সাংস্কৃতিক অনুষ্ঠান, ছাত্র ছাত্রীদের বিজ্ঞান শিল্প প্রদর্শনী ও নৃত্য সঙ্গীত মুগ্ধ করল সকলকে। মুখ্য অতিথি অতিরিক্ত জেলা শাসক অঞ্জলি কুমারী, RTBU এর ভিসি ডক্টর মানবেন্দ্র দত্ত চৌধুরী, কাছাড় কলেজ প্রিন্সিপাল অপ্রতিম নাগ সহ অন্যান্যরা। অতিথিদের সম্মানিত করেন পরিচালক ডক্টর পি শ্রীনিবাস রেড্ডি, প্রিন্সিপাল অরিভুক্ষারাসু পান্ডিয়ান ও ভাইস প্রিন্সিপাল পৃথা KH। অনুষ্ঠান পরিচালনা শিক্ষক উত্তম ঘোষ। অঞ্জলি কুমারী শিক্ষার্থীদের সৃজনশীলতা, আনন্দময় শিক্ষা করে। অন্যরা নৈতিক শিক্ষা ও খেলাধুলার উপর জোর দেন। শিলচরের শিক্ষাক্ষেত্রে স্মরণীয় ঘটনা। And LKG dancing, so I could see the happiness in their parents' face. Also, I could see that teachers were there and they were also very happy that the students are able to perform and they are able to be confident. Now, when I talk about the word confidence, I would just like to say one thing, that today's program, although it's kind of enjoyable one, but it is important that through this program only you are going to develop the confidence in yourself. Why I say this is because when I was also in my school days, I also used to take part in the annual functions. I used to dance, I used to sometimes do group singing and all. That is where I developed my confidence. And now when I stand before you amongst, I will say 500s of people. So now
I am very much confident enough to speak in front of you on any topic that you would you would give me any topic. So now talking about the best part that I found in today's program and today's this function that is being held is the science exhibition and the art exhibition. The art pieces that were kept not only signify that the students, they are very much engaging and they also take interest in not only the arts that are very common but also in the cultural arts that are from the Barat Valley itself. So I was just having a discussion with Nath sir regarding the this artwork. I forgot the name. Shora, something like that. So it was very nice. Usually I follow on internet that a few of the training programs and sessions are being held elsewhere by the numerous NGOs to train the kids, the local people about the art. I really appreciate it because we are the ones who are going to take our heritage forward. So if we learn it, then only we'll be taking it forward for the next generation. So Uttam sir has really done a very great work. Your art, he himself showed his artworks and I really liked it. Not only because it was made by a teacher, but because there was numerous kinds of art and he himself being the teacher taught to students to make similar to the ones that he makes. So very nice this initiative. Then science exhibition was also quite good. I know that many of the students are busy here, so out there were not many people, but whoever showed me their exhibitions, I was really impressed. আজকের বিস্তারিত সংবাদ এখানে সমাপ্ত হলো। ধন্যবাদ।